বিএনপি জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের আগের চিন্তায় এছাড়া পরিবর্তন আসছে। যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে দলটি নতুন চিন্তা হচ্ছে। শহীদ দলগুলোর সঙ্গে বিএনপি কোনো নির্বাচনে জড়ে যাবে না। কিছু আসনে আন্দোলনের শহীদ দলগুলোর সাথে আসন সমঝোতা হবে। এরই অংশ হিসেবে শহীদ দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আর শহীদদের ছাড় দেওয়া হবে এমন কোনো আসনে ইতিমধ্যে ঘোষিত প্রার্থীকেও বিএনপি সরিয়ে নেবে। এর বাইরে সব আসনে কোনো কারণে সমঝোতা সম্ভব হবে না। এসব আসনে প্রার্থীরা উন্মুক্ত থাকবে। সেখানে সমঝোতার ভিত্তিতে শহীদ দলগুলো চাইলে বিএনপি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এতে ঐক্যে কোনো সমস্যা হবে না। নির্বাচন কেন্দ্রিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুগপৎ আন্দোলনের শহীদদের আসন ছাড়ে বিএনপি এমন রক্ষণশীল চিন্তা করছে বলে জানা গেছে। দলটির নেতারা মনে করছেন, কার্যক্রম শুদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে এবারে জাতীয় নির্বাচন তাদের জন্য যতটা স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছিল, বাস্তব পরিস্থিতি ততটা স্বস্তিদায়ক নয়। শহীদদের সঙ্গে আলোচনা করে আগামী 2-3 দিনের মধ্যে সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। এবার জোটগত ভোটেও দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যতা থাকায় শহীদদের আসন ছাড়ার ক্ষেত্রে বিএনপিকে রক্ষণশীল এই অবস্থান নিতে হচ্ছে। কারণ গত 3টে জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এর মধ্যে 2014 ও 24 সালের নির্বাচন বিএনপি বর্জন করে। 18 সালে অংশ নিলেও মাঠে থাকতে পারেনি। ফলে দলটিতে এবার প্রার্থী জট তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। দলের মনোনয়ন প্রত্যাশীদের সামাল দিতে বিএনপি হিমশিম খাচ্ছে এবং শেষ পর্যন্ত দলের প্রদেয় প্রার্থী বিএনপির জন্য কী ধরনের পরিস্থিতি তৈরি করে তা এখনই বলা যাচ্ছে না। এছাড়া ফ্যাসিবাদী শাসনের 15 বছরে নির্যাতন নিপীড়নের শিকার নেতাদের একটা বড় অংশের মধ্যে নির্বাচনী প্রার্থী হওয়ার আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে, যা বিএনপির নেতৃত্ব উপেক্ষা করতে পারছে না। ফলে শরিক দলগুলোকে ছাড়ার মতো আসন আসলে বিএনপির হাতে খুব একটা নেই। তারপরও যেসব আসনে বিএনপি শহীদদেরকে সমঝোতায় ছাড় দেবে, সেগুলোতেও বিএনপির থেকে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে এবার যুগপৎ আন্দোলনের শরিক বা সমমনাদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে বিএনপির শীর্ষ নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে। আবার জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। এমন সব কারণে শহীদদের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন প্রার্থীদের কেবল আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জয়েস সাকি বলেন, বিষয়টি এখনও আলোচনাধীন রয়েছে। তিনি বলেন, বিএনপির কথা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কারো আসনে তারা প্রার্থী দেবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্য তৎপরতা দৃশ্যমান হলেও বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্যের তৎপরতা দৃশ্যমান। তবে বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন জোট করবে না বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, আমরা যারা করছি এটা জোট নয়। বিগত যুগপৎ আন্দোলনে আমাদের যে কনসেপ্ট, ওইভাবে আমাদের কিছু আসন শহীদদের ছেড়ে দেওয়া হবে। বিএনপি নির্বাচনী কৌশলের সাথে 2024 সালের আওয়ামী লীগের কৌশলের সাথে মিল দেখা যাচ্ছে। ওই নির্বাচনে বিএনপি তার পূর্ণদলীয় শহীদদেরকে আসন ছাড় দিয়েছে, যেখানে তারা নৌকা প্রতীক নির্বাচন করেছে। তিনি বলেন, বিএনপির কথা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শহীদ দলগুলোর শীর্ষ নেতাদের কারো আসনে তারা প্রার্থী দেবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্য তৎপরতা দৃশ্যমান হলেও বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্যের তৎপরতা দৃশ্যমান। তবে বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন জোট করবে না বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, আমরা যারা করছি এটা জোট নয়। বিগত যুগপৎ আন্দোলনে আমাদের যে কনসেপ্ট, ওইভাবে আমাদের কিছু আসন শহীদদের ছেড়ে দেওয়া হবে। বিএনপি নির্বাচনী কৌশলের সাথে 2024 সালের আওয়ামী লীগের কৌশলের সাথে মিল দেখা যাচ্ছে। ওই নির্বাচনে বিএনপি তার পূর্ণদলীয় শহীদদেরকে আসন ছাড় দিয়েছে, যেখানে তারা নৌকা প্রতীক নির্বাচন করেছে। তিনি বলেন, বিএনপির কথা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শহীদ দলগুলোর শীর্ষ নেতাদের কারো আসনে তারা প্রার্থী দেবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্য তৎপরতা দৃশ্যমান হলেও বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 4টি জোট বা নির্বাচন ঐক্যের তৎপরতা দৃশ্যমান। তবে বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন জোট করবে না বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, আমরা যারা করছি এটা জোট নয়। বিগত যুগপৎ আন্দোলনে আমাদের যে কনসেপ্ট, ওইভাবে আমাদের কিছু আসন শহীদদের ছেড়ে দেওয়া হবে। বিএনপি নির্বাচনী কৌশলের সাথে 2024 সালের আওয়ামী লীগের কৌশলের সাথে মিল দেখা যাচ্ছে। ওই নির্বাচনে বিএনপি তার পূর্ণদলীয় শহীদদেরকে আসন ছাড় দিয়েছে, যেখানে তারা নৌকা প্রতীক নির্বাচন করেছে। তিনি বলেন, বিএনপির কথা থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শহীদ দলগুলোর শীর্ষ নেতাদের কারো আসনে তারা প্রার্থী দেবে না।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ৪টি জোট বা নির্বাচন ঐক্য তৎপরতা দৃশ্যমান হলেও বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ৪টি জোট বা নির্বাচন ঐক্যের তৎপরতা দৃশ্যমান। তবে বিএনপি যুগপৎ আন্দোলনের শহীদদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন জোট করবে না বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবির হোসেন মাহমুদ চৌধুরী বলেন, আমরা যারা করছি এটা জোট নয়। বিগত যুগপৎ আন্দোলনে আমাদের যে কনসেপ্ট, ওইভাবে আমাদের কিছু আসন শহীদদের ছেড়ে দেওয়া হবে। বিএনপি নির্বাচনী কৌশলের সাথে ২০২৪ সালের আওয়ামী লীগের কৌশলের সাথে মিল দেখা যাচ্ছে। ওই নির্বাচনে বিএনপি তার পূর্ণদলীয় শহীদদেরকে আসন ছাড় দিয়েছে, যেখানে তারা নৌকা প্রতীক নির্বাচন করেছে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এর আগেই শহীদদের সাথে এখন সমঝোতার বিষয়টি বিএনপিকে নিষ্পত্তি করতে হবে।